12:30 বাজে। আমি রান্নার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তো এটা দেখে তো বুঝেই যাচ্ছ কি হবে। তো হ্যাঁ, আজকে না খুব ইচ্ছে হচ্ছে একটু মুড়ি ঘন্ট করব। তো এই তো আতপ চাল নিয়ে চলে এসেছি, এটা গোবিন্দভোগ আতপ চাল। এপাশে একটু কাজু নিয়েছি, একটা গরম মশলা নিয়ে নিয়েছি, এতে একটু আলুও দিব, দিয়ে বেশ একটা মাখা মাখা হোক, চাই ঝরঝরে হোক, যেরকম হয় সেরকমই একটা মুড়ি ঘন্ট করব। আর এই তো পাট শাক কেটে ধুয়ে নিয়েছি, মোটমাট সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নার দিকে চলে এসেছি, এবার বসিয়ে দেব। তো পাট শাকটা ভাজা করব। আর এই তো রুই মাছ নিয়ে নিয়েছি, কালকে তো মাংস খাওয়া হয়েছিল, তাই আজকে আর ডিম করব না, একটু মাছেরই হালকা পাতলা করব। আর এই পাশে দেখো কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই আলুটা না আমি মুড়ি ঘন্টর মধ্যে দিব, ভালো লাগে কিন্তু মুড়ি ঘন্টতে আলু দিলে খেতে। আর গাছের টাটকা বেগুন তুলে নিয়েছি, বেগুন দিয়ে একটু নিম পাতা দিয়ে বেশ নিম বেগুন করব। তিতা তো একদমই খাওয়া হয় না, আর এই সপ্তাহে উচ্ছেও আনিনি, তাই গাছ থেকে বেগুন আর গাছেরই নিম পাতা দিয়ে বেশ তিতাটা হয়ে যাবে। তো এটাই আমার দুপুরের আইটেম। তো চলো রান্না বসাবো, প্রায় 12:30 বেজে গেল। তো এবার রান্না করতে করতে কটা বাজে দেখি। তো তোমাদের দুপুরে কি রান্না হচ্ছে বন্ধুরা? আমাদের তো এগুলোই হচ্ছে। আর বরমশাই না এই মুড়ি ঘন্টর এই যে চালটা যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কি সুন্দর হয়, ওকে বলে ও বিরিয়ানি, ওটা দিয়ে ভাত মাখিয়ে খেতে ও খুব পছন্দ করে। তাই ভাবি আজকে একটু মাছের মাথাগুলো তো ও খায়ও না, তাই একটু মুড়ি ঘন্টটাই করে নিই। তো চলো, শুভ দুপুর বন্ধুরা। আমি তো রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, তো চলো চটপট করে রান্না বসিয়ে দিই। আর রান্না হওয়ার পরেও তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব।